হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার জোন। কম্পিটিটিভ স্টার জোন তোমাদের সকলকে স্বাগত। আজ 14 নভেম্বর 2024। তো 14 নভেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি শিশু দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 14 নভেম্বর। তাহলে সম্প্রতি শিশু দিবস পালিত হয় 14 নভেম্বর, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরেই 14 নভেম্বর শিশু দিবস পালিত হয়, যেটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনের দিন পালিত হয়। শিশুদের অধিকার, শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ভারতের শিশু দিবস পালিত হয়। শিশু দিবসটি প্রথম উদযাপন হয় 1956 সালে এবং 2024 সালের শিশু দিবসের থিম হল ফর এভরি চাইল্ড এভরি রাইট। এরপর আমরা নভেম্বর মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব। 3 নম্বর পালিত হয় বিশ্ব জেলিফিশ দিবস হিসেবে। 7 নম্বর পালিত হয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে। 8 নম্বর পালিত হয় রেডিওগ্রাফি দিবস হিসেবে। 11 নম্বর পালিত হয় জাতীয় শিক্ষা দিবস হিসেবে। 12 নভেম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে। 14 নম্বর পালিত হয় শিশু দিবস হিসেবে। তো এই নভেম্বর মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোনটিকে বিশ্বের সবচেয়ে টেকসই অ্যালুমিনিয়াম কোম্পানির মর্যাদা দেওয়া হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিন্ডালকো। তাহলে সম্প্রতি হিন্ডালকো কোম্পানিকে বিশ্বের সবচেয়ে টেকসই অ্যালুমিনিয়াম কোম্পানির মর্যাদা দেওয়া হয়েছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো হিন্ডালকো এর ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কর্পোরেশন লিমিটেড। এটি গঠিত হয় 1958 সালে এবং এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত। এবং হিন্ডালকোর বর্তমান চেয়ারম্যান রয়েছেন কুমার মঙ্গলম বিড়লা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রথম কোথায় মহাকাশ অনুশীলন 2024 শুরু হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নতুন দিল্লি। তাহলে সম্প্রতি নতুন দিল্লিতে প্রথম মহাকাশ অনুশীলন 2024 শুরু হয়েছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ডক্টর নবীন রামগুলাম কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মরিশাস। তাহলে ডক্টর নবীন রামগুলাম মরিশাসের প্রধানমন্ত্রী হয়েছেন, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো মরিশাসের রাজধানী হচ্ছে পোর্ট লুইস এবং মুদ্রা হলো পোর্ট রাবেল এবং প্রধানমন্ত্রী হলেন ডক্টর নবীন রামগুলাম। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা করব। তো ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হয়েছেন লুং কোউং। ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন প্রবোwo সুবিয়ান্ত। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছেন হরিণী অমরাসুরিয়া। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হয়েছেন অনুরা কুমার দিশানায়ক। ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছেন মিশেল বার্নিয়ার। আলজেরিয়ার রাষ্ট্রপতি হয়েছেন আবদেল মাজিদ তেবুন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন পাতংটান সিনোয়াত্রা। তিউনেশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন কামিল মাদ্দুরি। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন ক্রিস্টেন মিচেল। ইরানের রাষ্ট্রপতি হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন কিয়ার স্টারমার। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন ডিক সুপ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হয়েছেন সিরিল রামফোসা। আইসল্যান্ডের রাষ্ট্রপতি হয়েছেন হাল্লা টমাস দত্তির। মেক্সিকোর প্রথম প্রেসিডেন্ট হয়েছেন ক্লাউডিয়া সিনবাম। লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি হয়েছেন গৌতানাস নোসেদা। চাঁদের প্রধানমন্ত্রী হয়েছেন আল্লামে হালিনা। চাঁদের রাষ্ট্রপতি হয়েছেন মোহাম্মদ ইদ্রিস ডেবি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাইক ওয়াল্টজ। তাহলে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাইক ওয়াল্টজকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সুসি উইলস। তাহলে আমেরিকার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসাবে নিযুক্ত হয়েছেন সুসি উইলস। এরপর আমরা 2024 সালের নিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো WAF এর মহাসচিব হয়েছেন জ্যাকলিন ডি এরোস হিউজ। MCX এর MD এবং সিইও হয়েছেন প্রবীণা রায়। ঝাড়খণ্ডের মুখ্য সচিব হয়েছেন অলকা তিওয়ারি। প্রতিরক্ষা সচিব হয়েছেন রাজেশ কুমার সিং। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের MD এবং সিইও হয়েছেন অশোক চন্দ্র। NDMC এর চেয়ারম্যান হয়েছেন কেশব চন্দ্র। ICC অ্যান্টি কারাপশন ইউনিট এর চেয়ারম্যান হয়েছেন সুমাতি ধর্মবর্ধন। ভারতী এয়ারটেলের নতুন সিইও হয়েছেন শাশ্বত শর্মা। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এর সভাপতি হয়েছেন টিভি নরেন্দ্রন। অ্যাক্সিস ব্যাংকের MD এবং সিইও হয়েছেন অমিতাভ চৌধুরী। HSBC এর প্রথম মহিলা CFO হয়েছেন পামকোর। গুগলের নতুন সিটি হয়েছেন প্রভাকর রাঘবন।
নেক্সট কোয়েশ্চন যে সম্প্রতি ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 কে কোচ অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সুমা সিরুর। তাহলে ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 কোচ অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন সুমা সিরুর। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা 2024 সালের কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান নিয়ে আলোচনা করব। তো গ্রেথাম অ্যাওয়ার্ড 2024 শিল্পী সম্মান কে পেয়েছেন? অ্যাঞ্জেলিনা জোলি। ANR ন্যাশনাল অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তেলুগু অভিনেতা চিরঞ্জীবী। ব্যালন ডিওর 2024 পুরস্কার পেয়েছেন রদ্রিগো হার্নান্দেজ। গ্লোবাল ফিনান্স ম্যাগাজিন দ্বারা ভারতের সেরা ব্যাংক পুরস্কার পেয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য হ্যারি মিশেল অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন বিভব কুমার তালুকদার। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব পেয়েছেন রাচেল গুপ্তা। শীর্ষ গ্লোবাল ব্যাংকারে পুরস্কার পেয়েছেন শক্তিকান্ত দাস। ন্যানসেন রিফিউজি পুরস্কার 2024 পুরস্কার পেয়েছেন রোজিটা সাইলেসি। 2024 সালের সাখারো পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাদো ও এডমুন্ডো গঞ্জালেজ। মহাত্মা গান্ধী লিডারশিপ অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন দারা সিং খুরানা। কালিদাস সম্মান পুরস্কার পেয়েছেন রঘুপতি ভট্ট। তো 2024 সালে মানবিক পুরস্কার পেয়েছেন মোহনজি। 2024 সালে মিস ইন্ডিয়া খেতাব পুরস্কার পেয়েছেন নিকিতা পোরওয়াল। রাজ্য বিভাগে পঞ্চম জাতীয় জল পুরস্কার 2023 পুরস্কার পেয়েছেন উড়িষ্যা রাজ্য। সাংঘাই মাস্টার্স খেতাব পেয়েছেন জনিক সিনার। নেক্সট কোয়েশ্চন যে সম্প্রতি দিল্লিতে প্রবাসী ভারতীয় দিবস 2025 ওয়েবসাইট কে উদ্বোধন করেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডক্টর এস জয়শঙ্কর। তাহলে দিল্লিতে প্রবাসী ভারতীয় দিবস 2025 ওয়েবসাইট উদ্বোধন করেছেন ডক্টর এস জয়শঙ্কর। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন যে সম্প্রতি অ্যামাজন কোথায় তার প্রথম অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং মেকার স্পেস চালু করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বেঙ্গালোর। তাহলে অ্যামাজন বেঙ্গালোর তার প্রথম অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার মেকার স্পেস চালু করেছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো অ্যামাজন হচ্ছে একটি মার্কিন ইলেকট্রনিক্স বাণিজ্য কোম্পানি যার সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অঙ্গরাজ্যের সিয়াটলে অবস্থিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা কেন্দ্র। এটি প্রতিষ্ঠিত হয় 5 জুলাই 1994 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন জেফ বেজোস এবং এর সদর দপ্তর ওয়াশিংটনের সিয়াটলে অবস্থিত এবং বর্তমান সিইও রয়েছেন অ্যান্ডি জেসি। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি বিশ্ব বিলিয়ার্ডস খেতাব কে জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পঙ্কজ আডবাণী। তাহলে সম্প্রতি বিশ্ব বিলিয়ার্ডস খেতাব জিতেছেন পঙ্কজ আডবাণী। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি 2024 সালের অক্টোবর মাসের জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উপরের দুটি অর্থাৎ নোমান আলী এবং এমিলিয়া কের 2024 সালের অক্টোবর মাসের আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে নির্বাচিত হয়েছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা 2024 সালের আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার হিসেবে কে কে নির্বাচিত হয়েছেন সেই সম্পর্কে আলোচনা করব। তো জুন মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের জসপ্রীত বুমরা। জুলাই মাসে গাস আটকিনসন ইংল্যান্ডের। আগস্ট মাসের দুনিত ওয়াল্লালাগে শ্রীলঙ্কার। সেপ্টেম্বরে কামিন্দ মেন্ডিস শ্রীলঙ্কার। আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছেন জুন মাসে স্মৃতি মন্ধানা ভারতীয় হিসাবে। জুলাই চামারি আথাপাত্তু শ্রীলঙ্কার। আগস্ট মাসে হচ্ছে হর্ষিতা সামারা বিক্রম শ্রীলঙ্কার। সেপ্টেম্বর মাসে তামসিন বিউমন্ড ইংল্যান্ডের। এরপর আসছে রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? 11 নভেম্বর। সম্প্রতি কোন দেশের মানবাধিকার কমিশনের সকল সদস্য পদত্যাগ করেছেন? বাংলাদেশের। সম্প্রতি ফিক্কি এর নতুন সভাপতি কে হয়েছেন? হর্ষবর্ধন আগরওয়াল। সম্প্রতি দ্বিতীয় বেদ ও আধুনিক বিজ্ঞান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? নেপালের কাঠমান্ডুতে। সম্প্রতি নীরজ চোপড়া কাকে তার কোচ হিসেবে ঘোষণা করেছেন? জন জেলিজনিকে। নেক্সট সম্প্রতি প্রথম ডিজিটাল পপুলেশন ক্লক কোথায় খোলা হয়েছে? বেঙ্গালোরে। সম্প্রতি 67তম গ্রামী পুরস্কারের জন্য কে মনোনীত হয়েছেন? রিকি কেইজ ও অনুষ্কা শঙ্কর। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডিকেটর রিপোর্ট 2024 ভারতের অবস্থান কততম? 6ষ্ঠ। সম্প্রতি কোন দেশের ক্রিকেটার মোহাম্মদ নবী ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেছেন? আফগানিস্তান। সম্প্রতি ওমেন্স এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় শুরু হয়েছে? বিহারের রাজগিরি। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন
যে সম্প্রতি কে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।